ধনী হওয়া মানে কি কেবল বেশি টাকা আয় করা? এই প্রশ্নটার উত্তর সহজ নয়। কারণ একজন ব্যক্তি বছরে লাখ লাখ ডলার আয় করলেও যদি জীবনযাত্রার খরচ আকাশ ছোঁয়া হয়, তাহলে সে আদৌ কতটা স্বাচ্ছন্দ্যে আছে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। আবার এমন অনেক দেশ রয়েছে যেখানে কম আয় করেও মানুষ অনেক ভালোভাবে জীবন কাটাতে পারে, কারণ সেখানে খরচ কম, কাজের সময়ও তুলনামূলকভাবে সীমিত। ফলে জীবনে শুধু আয় নয়, সেই আয়ের প্রকৃত মূল্য ও জীবনের অবসর, এই দুইটি সমান গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের উত্তর খুঁজতেই দ্য ইকোনমিস্ট সাম্প্রতিক এক বিশ্লেষণে ১৭৮টি দেশের তুলনামূলক র্যাঙ্কিং করেছে। সেখানে শুধু ডলারে গড় আয় নয়, বরং খরচ, কাজের সময় এবং সেই আয়ের বাস্তব প্রয়োগ সব মিলিয়ে বোঝার চেষ্টা করা হয়েছে কোন দেশগুলো প্রকৃত অর্থে ধনী। প্রথমত, তারা দেখেছে মাথাপিছু আয়, অর্থাৎ প্রচলিত বিনিময় হারে একজন নাগরিক গড়ে কত আয় করে। এই পদ্ধতি সহজ এবং সবচেয়ে বেশি ব্যবহৃত হলেও এর একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। এটি প্রতিটি দেশের পণ্যের দাম বা জীবনযাত্রার ব্যয়ের ভিন্নতাকে হিসেব করে না। তাই দ্বিতীয় ধাপে তারা ক্রয় ক্ষমতা সক্ষমতা পদ্ধতি ব্যবহার করেছে, যেখানে স্থানীয় দ্রব্যমূল্যের সঙ্গে আয়কে মানিয়ে দেখা হয়। তবে এখানেও একটা জিনিস বাদ পড়ে যায়, কর্মঘণ্টা। এক দেশের মানুষ যদি সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করে $৫০,০০০ আয় করে, আর আরেক দেশের কেউ যদি ২০ ঘন্টা কাজ করে $৪৫,০০০ আয় করে, তাহলে কে বেশি ধনী? এই প্রশ্নের উত্তর পেতেই তৃতীয় একটি মাপকাঠি যুক্ত করা হয়, ক্রয় ক্ষমতা অনুযায়ী আয়কে প্রতি কর্মঘণ্টার ভিত্তিতে মাপা। অর্থাৎ আপনি যতটুকু সময় কাজ করছেন, সেই সময়ের বিনিময়ে আপনি আসলে কতটা সাশ্রয়ী ও আরামদায়ক জীবনযাপন করছেন। এই তিনটি মানদণ্ড বিবেচনায় দেখা গেছে বিশ্বের শীর্ষ তিনটি ধনী দেশ হল সুইজারল্যান্ড, সিঙ্গাপুর এবং নরওয়ে। সুইজারল্যান্ডের মানুষ গত বছর গড়ে $১ লাখ বেশি আয় করেছে, যা বিশ্বের সর্বোচ্চ। কিন্তু একই সঙ্গে এটি বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। ফলে সেই আয় দিয়ে কতটা আরামদায়ক জীবনযাপন সম্ভব তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এখানেই এগিয়ে আছে সিঙ্গাপুর, যেখানে খরচ তুলনামূলকভাবে কম, অথচ গড় আয় $৯০,০০০ বেশি। আবার নরওয়ে এমন একটি দেশ যেখানে কর্মঘণ্টা কম হলেও গড় আয় অত্যন্ত উচ্চ, অর্থাৎ মানুষ অল্প সময় কাজ করেই আয় করছে প্রচুর এবং অবসর সময় উপভোগ করার সুযোগও পাচ্ছে। এই সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থানও চোখে পড়ার মতো। বিশ্বের বৃহত্তম অর্থনীতি হওয়া সত্ত্বেও দেশটি তিনটি মানদণ্ডে যথাক্রমে চতুর্থ, সপ্তম এবং ষষ্ঠ স্থানে রয়েছে। অন্যদিকে ব্রিটেনের অবস্থান আরও নিচে, ১৯তম, ২৭তম এবং ২৫তম স্থানে। এই পার্থক্য শুধু অর্থনৈতিক নয়, বরং সামাজিক ও নীতিগত ব্যবস্থাকেও প্রতিফলিত করে। তালিকায় যে পরিবর্তনগুলো দেখা গেছে তা অনেক ক্ষেত্রেই সমাজের গঠন, জনসংখ্যার গড় বয়স এবং লিঙ্গভিত্তিক শ্রমশক্তির অংশগ্রহণের সঙ্গে জড়িত। উদাহরণস্বরূপ, সৌদি আরব ও তুরস্কে নারীদের কর্মক্ষেত্রে অংশগ্রহণ তুলনামূলকভাবে কম। ফলে আয় মূলত পুরুষদের মধ্যে সীমাবদ্ধ হলেও কর্মঘণ্টার ভিত্তিতে গড় আয় অনেক বেশি দেখা যায়। একইভাবে ইতালির মতো দেশে, যেখানে জনসংখ্যার বড় একটি অংশ অবসরপ্রাপ্ত, অথবা নাইজেরিয়ার মতো দেশে, যেখানে অনেকেই এখনও কর্মক্ষম হয়নি, সেখানে কর্মজীবী জনগোষ্ঠীর ওপর বাড়তি চাপ পড়ে, যা মাথাপিছু আয়কে কমিয়ে দেয়। সবচেয়ে চমকপ্রদ অগ্রগতি দেখা গেছে গায়ানায়। দক্ষিণ আমেরিকার এই ছোট দেশটি গত বছরে গড়ে ১৭ ধাপ এগিয়ে গেছে। এর মূল কারণ দেশটির জ্বালানি খাতের দ্রুত উন্নয়ন, যার প্রভাবে জাতীয় আয় বছরে ৪০% বেশি বেড়েছে। যুক্তরাষ্ট্রও সামান্য উন্নতি করেছে, যদিও মুদ্রাস্ফীতির কারণে অনেকের বাস্তব আয় কমে গেছে। তালিকার একেবারে নিচে রয়েছে বুরুন্ডি। আফ্রিকার এই দরিদ্র দেশটির বেশিরভাগ মানুষ ১৭ বছরের কম বয়সী। এখানকার গড় আয় সুইজারল্যান্ডের মাত্র ০.১৫%। এমনকি দ্রব্যমূল্যের পার্থক্য হিসেবেও যদি ধরা হয়, তাহলে একজন সুইস নাগরিকের আয় ১০০ জন বুরুন্ডিয়ান নাগরিকের সঙ্গে ভাগ করে দিলেও সমান হবে না।
সব মিলিয়ে এই গবেষণা একটি গুরুত্বপূর্ণ সত্য উন্মোচন করে। ধনী হওয়া মানে শুধু বেশি আয় নয়, বরং সেই আয়ের সঙ্গে জীবনযাত্রার খরচ, কাজের সময় ও সামাজিক কাঠামোর ভারসাম্য মিলিয়ে মানুষ কতটা স্বস্তিতে আছে সেটিই বড় বিষয়। সত্যিকারের ধনী সেই দেশ যেখানে মানুষ কম কাজ করে বেশি উপার্জন করতে পারে এবং সেই উপার্জনে একটি মানসম্মত, সাশ্রয়ী ও সুরক্ষিত জীবনযাপন করতে পারে। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।